তুই আমাকে বললি তোর বন্ধু অবিবাহিত, আর এখন দেখছি ও শুধু বিবাহিত না, ওর একটা ছেলেও আছে। কি ব্যাপার সাহেব, তোমার একটা ছেলে আছে সে কথা তো আমাকে বলেছিলা, কিন্তু তুমি যে এখনো বিচিনের মতো সে কথা তো আমাকে বলনি। মিরাজ, তুই আমার এই বিটাও ভেঙে দিলি। তুই কি আমার বিটা কোনোদিনই হইতে দিবি নি? তোমার লজ্জা করে না আব্বা? হুট করে একটা বিয়ে করি বৌলি বাড়িতে চলে যাবি, তাহলে দেখবি তোর ছেলে কিছু বলতে পারবে না। এই আইডিয়াটা ভালো। জানো সিমরান, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার বুকের বাদিকটা কেমন ধুকপুক 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 করে। মনে হয় এক্ষুনি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে চলে যায়। সাহেব, আমারও তো একই অবস্থা। বিশ্বাস করো, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? করবো না মানে? আমি তো তোমাকে বিয়ে করার লেগে 4 পায়ে খাড়া। কি বললা? 4 পায়ে? কিন্তু মানুষের যে 2 পা। মানে 2 হাত আর 2 পা, তাহলে 4 পা হলো না? ও তাই বলো। সিমরান, তাহলে কাজে ডেকে আসি। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ কি, এক্ষুনি ডেকে নিয়ে আসো। চলো। আব্বা, কাজী তো ডাকবা, তার আগে মেয়েটাকে এখনো বলেছো তো তুমি বিছানায় মুতো? এরপর তোমার মুতের কথা কিন্তু আমি আর কাশতে পারবো না। এখন থেকে আমার নতুন মাকে তোমার মুতের কথা কাশতে হবে না বলে দিলো। কি ব্যাপার সাহেব, তোমার একটা ছেলে আছে সে কথা তো আমাকে বলেছিলা, কিন্তু তুমি যে এখনো বিচিনের মতো সে কথা তো আমাকে বলনি। সিমরান, তুমি আমার কথাটা তো শোনো। ও সব মিথ্যে কথা বলছে। মিরাজ বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে, তুমি ওর কথায় কান দিও না। বিশ্বাস করো আন্টি, আমি একটাও মিথ্যে কথা বলছিনি। আজ সকালেই তো আমি আব্বার মুতের কথাগুলো ওই পুকুর থেকে কেচে নিয়ে গেলাম। ওই সব কথা বাড়িতে মেলা আছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ি থেকে দেখে আসো গা। না সিমরান, সব মিথ্যি। চুপ করো তুমি। বাচ্চা ছেলেরা কখনো মিথ্যে কথা বলে? এক কান্ডা ধাড়ি লোক এখনো বিচিনের মতে, আর ও বলছে আমার সঙ্গে প্রেম করবে। শুনো, আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। গুড বাই। সিমরান থামো। সিমরান যা, সিমরানও চলে গেল। কত কষ্টে ওকে বিয়ে করার লেগে পড়েছিলাম, সেটাও আর হইলো না। এই মিরাজ, তুই কি আমার বিটা আর হইতে দিবি নি? তোর মা তো কবেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আর কতদিন তোর লেগে হাত পুড়ি রান্না করব? তাহলে এক কাজ করো না আব্বা, তুমি আমার বিটাই দিয়ে দাও, তাহলে তোমাকে আর হাত ফুটে রান্না করতে হবে না। কি বললি? কি আর বলবো, আমার বিটা দিয়ে দিলে বিয়ের পর আমার বই তোমাকে নতুন নতুন রান্না করে খাবে। শয়তান ছেলে, এই বয়সে তোমার বিয়ে করার স্বাদ হয়েছে না? থামো, তোমার বিয়ের স্বাদ আমি ঘুচাচ্ছি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। কাঁচা নুন মরিচ খেতে যা লাগছে না, একবার ফাটাফাটি মনে হয় কি সারাদিন বসে বসে আম খায়। মিরাজ, তুই ঠিকই বলেছিস। কালকে আবার আমরা মোল্লাদের বাগানে আম চুরি করতে হবে। ঠিক বলছিস, এখন কথা না বল তাড়াতাড়ি আমগুলো খাতো, না হলে কে আবার কোথায় দেখি ফেলবে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। यहाँ लबे सीरी तो लग रहा है दिल गार्डन गार्डन। अरे बाप रे। মিরাজ, তুই এখানে কি করছিস? কই কিছু করছি না বাবা, আমি বসে বসে হওয়া খাচ্ছি। আমি নিজের চোখে দেখলাম তোরা আম খাচ্ছিলি, তার মানে আজও কি তোরা আম চুরি করেছিস? না আব্বা, আমি আম চুরি করিনি, বিশ্বাস করো। এই রিয়াজ, সত্যি করে বল, আম তোরা কোথায় পেয়েছিস? না হলে কিন্তু তোর ভাইকে খুব কষ্ট আছে বলে দিলাম। মেয়েরই তোর হাড় মাস আলাদা করে দিব। চাচা ছেড়ে দাও, খুব লাগছে। আমি সব বলছি। তাড়াতাড়ি বল। চাচা, আমরা আম চুরি করেই নিয়ে এসেছি, কিন্তু বিশ্বাস করো চাচা, আমি একটাও আম পারিনি। সব আম ওই মিরাজ গাছে উঠে পেরেছে। মিরাজ ছোট ছেলে, ও আম পেড়েছে আর তুই আম পারিস নি? দাঁড়া, তোদের দুজনারই আজ পিঠের চামড়া তুলছি। শয়তান ছেলে, বল আর কোনোদিন আম চুরি করবো না। সাহেব ভাই, মিরাজের গায়ে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি আমগুলো মিরাজকে ফেরত দিয়ে দাও। এই রিয়া, তুই পাড়ার মেয়ে হয়ে মিরাজের ব্যাপারে এত নাক গলাচ্ছিস কেন? ও আমার ছেলে, আমি মারবো না কাটবো সেটা আমার ব্যাপার। আমাদের ব্যাপারে তুই বলার কে? আমি কে তোমার জানার দরকার নাই। তুমি আমগুলা দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গোটা পাড়ায় আমি বলে দেব তুমি মা মরা ছেলেটার গায়ে হাত দিয়েছো। রিয়া, তুই কিন্তু ওকে মাথায় তুলছিস বলে দিলাম।
এসেছিলা তাই আজকে বেঁচে গেলাম, না হলে আব্বা মেয়ের আমার পিঠের চামড়া তুল দিত। তুই চিন্তা করিস নি মিরাজ, আমি থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। জানো বিটি, তোমাকে না একদম আমার মায়ের মতো লাগে। তুমি পাশে থাকলে আমার একটু মায়ের কথা মনে পড়ে না। যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার মনে হয় আমি আমার মায়ের সাথেই কথা বলছি। তুমি যখন আমাকে আদর করো তখন আমার মনে হয় আমার মাই আমাকে আদর করছে। জানো রিয়া বেটি, তোমার হাসিটা না একদম আমার মায়ের মতো। তুমি কখনো এই গ্রাম ছেড়ে যাবে না, ঠিক আছে? পাগল ছেলে একটা। ঠিক আছে, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। লে, এবার আমরা তাড়াতাড়ি আমগুলা খেয়ে ফেলি। তা বাপ, তোমরা তো আমার মেয়েকে দেখলা, আমার একটাই মেয়ে। তা বলো তোমাদের পছন্দ কি না? পছন্দ হলে আমরা একটা ভালো দিন দেখি বিটা দিয়ে দিব। চাচা, মেয়ে আমার পছন্দ, আমি রাজি। দেরি না করে এক্ষুনি ডাকেন কাজী। এই সাহেব চুপ কর, বিল্লি কত আগুন চাপাচ্ছিস কেন? এরকম করলে মান সম্মান থাকবে? এক্ষুনি কাজে ডাকবো, এ কি কথা গো? তোমরা দুজন বন্ধু মিলে মেয়ে দেখতে এসছো, সাথে বাড়ির কোনো মুরব্বী মানুষ নাই, তাদের সাথে কথা না বলি বিয়ে ঠিক করা যায়? মুরব্বী ডাকো। মানুষ থাকবে না কেন? এই তো আমি আছি। তুমি কে গো? পাত্র তোমার কে হয়? আমি মিরাজ, পাত্রার ছেলে। আর ওইটা আমার আব্বা, তাই না? বুলো আব্বা, বুলো। এ বিশ্বাস করেন চাচা, ছেলেটা আসলে সাহেবের না, ওর বড় ভাইয়ের ছেলে। সাহেব ওকে মাঝে সাথে চকলেট টকলেট কিনে দেয় তো, তাই সাহেবকে আব্বা বলি ডাকে, তাই না? বল মিরাজ। আচ্ছা, আপনি কি মুরগি? মুরগি মানে? তুমি সব কি বলছো? ঠিকই তো বলছি। এরা দুইজনে মিলে আপনাকে মুরগি বানাইছে, তাও আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনাকে মুরগি বলবো না তো কি বলবো? শুনেন, এটা আমারই আব্বা। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার আধার কার্ডটা দেখিলেন। আধার কার্ডে আমার আব্বার নাম সাহেব শেখ লেখা আছে কিনা? চাচা, এটা আমারই ছেলে, কিন্তু বিশ্বাস করেন তাও আমি সিঙ্গেল। আসলে ওর মা তো কবে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তখন থেকে আমি একেবারে পিওর সিঙ্গেল। আপনি এক্ষুনি কাজে ডাকেন। শালা বাটপার, তুই আমাকে বললি তোর বন্ধু অবিবাহিত, আর এখন দেখছি ও শুধু বিবাহিত না, ওর একটা ছেলেও আছে। তুই আমার মেয়ের জীবন নষ্ট করতে এসেছিলি। দাঁড়া, তোর ঘর টালি করা শিখাচ্ছি। মিরাজ, তুই আমার এই বিটাও ভেঙে দিলি। তুই কি আমার বিটা কোনোদিনই হইতে দিবে নি? তোমার লজ্জা করে না আব্বা? তুমি আমার মাকে বিয়ে করছো, আবার তুমি অন্য মেয়েকে বিয়ে করবে বলছো? কিন্তু মিরাজ, তোমার মা তো এখন বেঁচে নাই, তাহলে তোমার আব্বার বিয়ে করতে সমস্যা কোথায়? সমস্যা আছে। নতুন মা এসে যদি আমাকে আদর না করে, আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? তাই তো মিরাজ, এই কথাটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তাহলে ভুল যখন করেছো, কান ধরে উঠবাস করো। এই রাস্তার মাঝে আমি কান ধরে উঠবাস করবো? হ্যাঁ, তুমি একা না, তোমরা দুইজনাই। আমাকেও করতে হবে? হ্যাঁ, করতে হবে, না হলে আমি এক্ষুনি মামাদেরকে ফোন করছি। এসব শোনার পর মামারা যদি তোমাদের পিঠে চামড়া তুলে নেয়, তাহলে আমার কিছু করার নাই। না না, ও কাজ করিসনি, আমরা উঠবাস করছি। কিন্তু মিরাজ, আজ যে আমরা মেয়ে দেখতে যাব, সেটা তুই কি করে জানলি? জানবো না, তুমি যেখানে যাও আমি তো স্যাটেলাইটের মতো তোমাকে সকল সময় ফলো করি। স্যাটেলাইটের মতো ফলো করিস মানে? দেখ সাহেব, এরকম করে তো সারাটা জীবন চলতে পারে না, তুই আর একটা বিয়ে কর। বিয়ে তো আমি করতেই চাই রে, কিন্তু আমার ছেলেই তো বিয়ে হইতে দিছে না। আরে তোর ছেলে জানতে পারবে নাকি? হুট করে একটা বিয়ে করি বৌলি বাড়িতে চলে যাবি, তাহলে দেখবি তোর ছেলে কিছু বলতে পারবে না। এই আইডিয়াটা ভালো, কিন্তু হুট করে আমি এখন মেয়েই বা কোথায় পাবো? আর তারা যদি জানতে পারে আমার একটা 8 বছরের ছেলে আছে, তাহলে কি কোনো মেয়ে আমার সাথে বিয়ে করতে রাজি হবে? শোন, কারিগর পাড়ায় একটা মেয়ের খোঁজ আছে, ওর আব্বা বিয়ে দেওয়ার লেগে ছেলে খুঁজে বেড়াইছে। কালকে ওই মেয়েটা আমরা দেখতে যাব। ওইখানে কি তুই বলবি নি তোর বিয়ে হয়েছিল? তাহলেই তো হয়ে যাবে। যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে তোর বিয়ে দিলি চলে আসবো। ঠিক আছে, তাই হইলো, কিন্তু দেখিস মিরাজ জানে কোনোভাবে এই কথাটা না জানতে পারে। তুই চিন্তা করিস নি, মিরাজ কি মিরাজের বাপও জানতে পারবে না। লিলি আর চমকাইস নি, তাড়াতাড়ি বাড়ি চো। এ
সাহেব এ তো তোর ছেলে না, একবারে বিছুতা। তুই আর বি করার কথা স্বপ্নেও ভাবিসনি। চো এখন বাড়ি চো। মিরাজ, তুই আবার আম চুরি করে খাচ্ছিস? তোকে না বলেছি কাউরির কাছ থেকে আম চুরি করবি না? তাও তো লজ্জা নাই। দেখি আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায়। খবরদার সাহেব ভাই, ছেলের গায়ে যদি একটাও বাড়ি মেরেছো তাহলে আমিও কিন্তু তোমাকে ছাড়বো না। আশ্চর্য ব্যাপার তো, আমার ছেলেকে আমি শাসন করব, তা তুই বলার কে? আমি কে তোমার না জানলেও চলবে। মিরাজ আমার ছেলের মতো। বাপ হয়েছো বলি যা খুশি তাই করবা নাকি? মা মরা ছেলেটাকে তুমি যখন তখন মারবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা আমি হতে দেবো না। এই চল রে বাবু, দেখি তোর গায়ে কে হাত দিচ্ছে। আমার মা তো আমাকে ফেলে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আবার রিয়া বিটিরও বিয়ের পর স্বামীটা মরে গেছে। বিটি আমাকে মায়ের মতনই ভালোবাসে। বিটির সাথে আব্বার বিটাতে দিলে কেমন হয়? তাহলে আব্বাও আমাকে আর বইবে না, আর আমিও একটা মা পেয়ে যাব। আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। সাহেব ভাই, কি হয়েছে তোমার? চিঠিতে লিখেছো তুমি খুব বিপদে আছো। আমাকে এক্ষুনি আমবাগানে আসতে হবে। কি বিপদ? বিপদ? আমি কেন বিপদে থাকতে যাব? তুই তো চিঠিতে লিখেছিস সাহেব ভাই জরুরি কথা আছে, কেউ জানে না জানে চুপি চুপি আমবাগানে চলে আসবেন, তাই তো আমি এখানে চলে আসলাম। আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে তোমাকে আমি চিঠি লিখতে যাব? আমি কোনো চিঠি লিখিনি। তুই চিঠি লিখিসনি? তাহলে কে লিখলো? আব্বা, আসলে চিঠি দুটো আমি তোমাদেরকে লিখেছি। এই শয়তান ছেলি, তুই আমাদের খেলি আর কি মারছিস? আজ তোকে আমি। থামো থামো আব্বা, আগে আমার কথাটা তো শোনো। ঠিক আছে, বল কি বলবি। দেখো আব্বা, তুমি সারা গ্রামে ঘুরে ঘুরে বি করার লাগি মেয়ে খুঁজে বেড়াইছো, আর যেখানেই যাইছো সেখানেই জুতো খেয়ে বাড়ি আসছো। তাই ভেবে দেখলাম তোমার বিয়ে তার আমি বাধা হয়ে দাঁড়াবো না। তোমার লেগে মেয়ে এবার আমি নিজেই দেখবো। জানো আব্বা, রিয়া বিটিকে আমার নিজের মায়ের মতো ভালোবাসি। আবার বিটিও আমাকে নিজের ছেলের মতো বুকে টেনে নেয়। তুমি রিয়া বিটিকে বিয়ে করে ফেলো না, তাহলে কেউ আমাকে মা মরা ছেলেও বলতে পারবে না। আবার আমি একটা নতুন মাও পেয়ে যাব। রিয়া, তুমি মিরাজের কথা কিছু মনে করো না। ওর মানাই তো, আর ও তোমাকে খুব ভালোবাসে, তাই হয়তো ভুল করি এই কথাটা বলে ফেলেছে। সাহেব ভাই, আমি মিরাজের কথা কিছু মনে করিনি, বরং খুশি হয়েছি। মিরাজকে আমার ছেলের মতোই মনে হয়। আমি ওর প্রতি একটা টান অনুভব করি। শুধু কি মিরাজের প্রতি? সাহেব ভাই, তুমি আসলেই একটা বোকা। তুমি রাজি থাকলে আমিও এই প্রস্তাবে রাজি। তুমি সত্যি বলছো রিয়া? তাহলে আমিও রাজি। मियाँ बीबी राजी तो क्या करेगा काजी।